ধোঁয়া উঠতে উঠতে ট্রেন এগিয়ে যাচ্ছে সময়ের পথে। কেউ যায় কাজে, কেউ ফেরে ঘরে, আর কেউ শুধু হয়তো জানালার পাশে বসে দেখে দেশটাকে। আজকের এই যাত্রা শুরু হয়েছিল প্রায় ১৬০ বছর আগে, যখন প্রথমবার বাংলার মাটিতে বেজেছিল রেলের বাঁশি। এটাই বাংলাদেশের রেলের গল্প। বাংলাদেশের রেল ইতিহাস শুরু হয় ব্রিটিশ আমলে ১৮৬২ সালে ১৫ই নভেম্বর। তৎকালীন পূর্ববঙ্গের প্রথম রেল লাইন চালু হয়। কলকাতা শেরোয়াপাড়া থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত দৈর্ঘ্য ছিল ৫৩ কিলোমিটার। এর মধ্যে শুরু হয় বাংলার রেল যুগ। লক্ষ্য ছিল সহজ পণ্য পরিবহন, বিশেষ করে পাট ইংল্যান্ডে পাঠানোর সুবিধা তৈরি করা। তখন রেল বানানো হচ্ছিল পাট, কাঠ ও কাঁচামাল বন্দর পর্যন্ত আনতে, কিন্তু ধীরে ধীরে এটা সাধারণ মানুষের জীবনেও ঢুকে যায়। রেল তখন হয়ে ওঠে যাত্রার মাধ্যম, জীবিকার পথ আর এক নতুন সম্ভাবনার প্রতীক। ব্রিটিশেরা রেল লাইন বাড়াতে থাকে দ্রুত। ১৮৮৫ সালে ঢাকা নারায়ণগঞ্জ লাইন, ১৮৯৫ সালে ঢাকা ময়মনসিংহ লাইন, আর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশ। তখন রেল ছিল শুধু পরিবহন নয়, রাজনীতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণেরও হাতিয়ার। ১৯৪৭ সালে দেশভাগে রেল ও ভাগ হয়ে গেল। বেশিরভাগ যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল পূর্ব বাংলা, যা পরে পূর্ব পাকিস্তান রেলওয়ে। তখনই শুরু হয় নতুন লড়াই, সংযোগ ফিরিয়ে আনা, নতুন ট্র্যাক বসানো এবং পূর্ব বাংলার রেল টিকে রাখার সংগ্রাম। পূর্ব পাকিস্তান আমলে নতুন রেল লাইন তৈরি হয়। চট্টগ্রাম থেকে সিলেট, ভৈরব, আখাউড়া, জয়দেবপুর, ময়মনসিংহ রেল হয়ে ওঠে মানুষের যাতায়াতের প্রাণ। কিন্তু যুদ্ধ, বন্যা আর দুর্যোগে বরাবর ক্ষতিগ্রস্ত হয় এই নেটওয়ার্ক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে রেলপথ ছিল কৌশলগত লক্ষ্যবস্তু। অসংখ্য সেতু, রেল লাইন, স্টেশন ধ্বংস হয়, কিন্তু স্বাধীনতার পর আবার রেল দাঁড়ায় নিজ পায়ে। নাম হয় বাংলাদেশ রেলওয়ে। স্বাধীনতার পর শুরু হয় পুনর্গঠন। নষ্ট সেতু মেরামত, পুরনো ইঞ্জিন বদল, নতুন ট্রেন চালু, সবকিছু ছিল এক নতুন সূচনা। ১৯৮০ দশকে চালু হয় অন্তর্নগর ট্রেন। ১৯৯০ দশকে যোগ হয় আধুনিক কোচ। ২০০০ সালের পর যুক্ত হয় ডিজেল ইঞ্জিন ও ইলেকট্রিক সিগন্যাল ব্যবস্থা। আজ বাংলাদেশের রেল নতুন রূপে সাজছে। পদ্মা সেতুর সংযোগ, ঢাকা কক্সবাজার লাইন, মেট্রো রেল ও উচ্চগতির ট্রেনের পরিকল্পনা, সবই প্রমাণ রেল থেমে নেই, এগিয়ে যাচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। কিন্তু দুঃখজনকভাবে এটা বলতেই হয়, বাংলাদেশ রেলওয়ের যেই পরিমাণে অধপতন এবং যাত্রী সেবায় অব্যবস্থাপনা, তার জন্য যতই অভিযোগ কইরা কোনো লাভ হয় না। আমি নিজেই ব্যক্তিগতভাবে ভুক্তভোগী। আশা করছি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ তাদের যাত্রী সেবায় যে প্রকার অবহেলা, অনিয়ম, অব্যবস্থাপনা আছে সেগুলো নিয়ন্ত্রণ করবেন, সেগুলো সুন্দরভাবে, সুস্থভাবে নিয়ন্ত্রণে নেবেন এবং কি যাত্রীদেরকে প্রাধান্য দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।